এক্সকিউজ মি, এই গাড়িটা কি আপনার? না, এটা আমার গাড়ি না। যদি আপনার গাড়ি না হয় তাহলে এটা কি তোর বাপের গাড়ি যে তুই এই গাড়ির উপর বসছিস? এই না, আরে আপনাদের মাথা ঠিক আছে? এখনই তো পড়ে যেতাম আমি। তো তুই পড়ে গেলে আমার কে? তোর সাহস কি করে হলো আমার গাড়ির উপর উঠে বসা? এই তুই যে গাড়ির উপর উঠে বসলি, আমার গাড়িতে যদি কোনো প্রকার ডাম্প পড়ে যেত, এটা কে ভর্তুকি দিত? তোর বাপে? তোকে দেখে তো মনে হয় না 2 টাকা তোর আছে, আর তুই দিবি আমার দামি গাড়ির ডাম্পের জরিমানা? এই তোর সাহস কিভাবে হয়? হ্যাঁ, এত দামি গাড়ির উপরে উঠে বসার তুই গাড়ির দাম জানিস রে? এই গাড়ির যত না দাম তার চেয়ে বেশি আমার ফ্রেন্ড এটা মডিফিকেশন করিয়ে রেখেছে। আমি তো শুধু এখানে বসেছিলাম, গাড়ির তো কোনো ক্ষতি করি নাই আমি, তাই না? ক্ষতি করিস নাই? সব থেকে বড় তোর অপরাধ কি ছিল জানিস? আমার গাড়ির উপর উঠে বসার। এই তুই দেখতে পাচ্ছিস না কত দামি একটা গাড়ি? তোর সাহস কি করে হলো এত দামি গাড়ির উপর বসার? হ্যাঁ, আমার গাড়িতে যদি কোনো প্রকার ক্ষতি হয়ে যেত তখন তুই কি করতি? আর তোদের মতো রাস্তাঘাটে এরকম ছাস্তা পোলাদের আমি খুব ভালো করে চিনি। দামি গাড়ি দেখলি না ঠুস করে উপরে উঠে বসতে ইচ্ছা করে, তাই না? আমি না বুঝতে পারতেছি না আপনারা কেন আমার সাথে এমন ভাবে কথা বলতেছেন। আপনারা কিন্তু এখন আমার সাথে বেয়াদবি করতেছেন, মিসবিহেভ করতেছেন। কি বেয়াদবি করছি আমরা তোর সাথে? তুই কেন গাড়ির উপরে উঠে বসলি? ও আচ্ছা, বুঝতে পারছি, নিশ্চয় এত দামি একটা গাড়ি দেখে গাড়ির পাশে দাঁড়িয়ে পিকচার আপলোড করতে মন চাইছে, তাই না? মাই গড মুনা, দেখ তোর গাড়িটার কি অবস্থা হয়েছে, পুরো গাড়িটাই ডেবে গেছে। ওএমজি! এই দেখলি তো আমার গাড়িতে ডাম্প পড়ে গেল। হ্যাঁ, এখন এটা ক্ষতিপূরণ কে দিবে? কে দিবে? হ্যাঁ শোন, আমার এই গাড়িতে যে ডাম্প পড়েছে না, এটা জরিমানা এখন তুই দিবি। আপনারা কি পাগল হয়ে গেছেন? চোখ আছে আপনাদের? একটু ভালো করে খেয়াল করে দেখেন, এখানে কিচ্ছু হয় নাই, কোনো প্রকার ডেবেও যায় নাই, কিচ্ছুই হয় নাই। শুধু শুধু আমি আপনাদেরকে টাকা কেন দিতে যাব? লিসেন ব্রো, এই গাড়িটা আমার, চোখও আমার। আমি চোখ দিয়ে দেখেছি ডাম্প পড়েছে মানে পড়েছে, আর এখন তোকে এই ডাম্পের জরিমানা দিতে হবে মানে হবে, তোকে 50,000 টাকা দিতে হবে। 50,000 টাকা? আমি অবশ্য তোকে কমই বলেছি, এটা জরিমানা আরো বেশি, বাট তোকে দেখে মনে হচ্ছে তুই 50,000 টাকার বেশি দিতে পারবে না, তাই তুই আমাকে ইনস্ট্যান্ট 50,000 টাকা দিবি। আরে আপনাদের কোনো আইডিয়া আছে আপনারা আমার কাছ থেকে কত টাকা চাইতেছেন? আর যেখানে কোনো ক্ষতি হয় না সেখানে আমি আপনাদেরকে কেন টাকা দিতে যাব? শোন, তোর এসব ফালতু বকবক শোনার না আমাদের কাছে কোনো টাইম নাই, চুপচাপ টাকা বের কর। প্রথমত আমি আপনাদের সাথে কোনো রকম অন্যায় করি নাই, আপনাদের কোনো ক্ষতি আমি করি নাই, অতএব আপনাদের যে ক্ষতির জন্য আমার কাছ থেকে ভর্তুকি চাচ্ছেন এটা আমি দিতে পারবো না। তুই বোধহয় ভুলে গিয়েছিস যে তোর সামনে 2টা মেয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর আমি এখন যদি লোকজন ডেকে সবাইকে এইটা বলি যে এই ছেলেটা আমার সাথে মিসবিহেভ করেছে, আমাকে টিচ করেছে, তারপর তোর কি অবস্থা হবে? রাম ধরায় দিয়ে ডিরেক্ট থানায় ভরে দেবে। তখন তুই আফসোস করবি, ভালোই তো ছিল, 50,000 টাকা দিয়ে দিতাম, এই থানায় তো বসতে হতো না। তাই বলি কি, এখন না সময় আছে, চুপচাপ টাকাটা বের কর, এখান থেকে দফা হ। বাস, অনেক বলে ফেলছেন। সেই তখন থেকে যা ইচ্ছা তাই বলে অপমান করতেছেন, আমার কাছ থেকে আপনারা চাপ দিয়ে টাকা নেওয়ার চেষ্টা করতেছেন, আমাকে কোনো প্রকার কোনো রিজনের কথাই আপনারা বলতে দিচ্ছেন না। আমার কথা আগে শোনেন, তারপরে বাকিটা আপনারা ডিসাইড করেন। এই যে এখানে গাড়িটা পার্ক করছেন, এই পার্কিং জোনটা আমার, আর এই যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এটা আমার বাসা। আমি এখানে 2 ঘন্টা যাবত বসে আছি শুধুমাত্র এই গাড়ির আসল মালিককে তার জন্য। কেন জানেন? আপনাদের গাড়ির ওই গ্লাসটা দেখেন, এখনো গ্লাসটা ওপেন আছে। ইভেন যখন এই গাড়িটা আমি দেখছি তখন এই গাড়িটার দরজা পর্যন্ত খোলা ছিল। বুঝলাম না আমার পার্কিং জোনে গাড়ি কে পার্ক করছে। ও মাই গড, গাড়ির গেট খোলা। তার মানে গাড়িটা যার, সে গাড়ির আশেপাশে নাই। কিন্তু এই অবস্থায় গাড়ি যদি আমি এখানে রেখে চলে যাই তাহলে তো গাড়িটা চুরি হওয়ার সম্ভাবনা আছে। এক কাজ করি, কিছুক্ষণ বসে থাকি। যখন আমি এখানে এসে দেখলাম যে গাড়ির ভিতরে কেউ নাই, গাড়ির দরজা খোলা, গাড়ির গ্লাস খোলা, তখন আমি একটা জিনিসই চিন্তা করছি যে এইখানে যদি গাড়িটা এই অবস্থায় থাকে তাহলে গাড়িটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। ইভেন আমি আমার গাড়িটা পর্যন্ত এখানে পার্ক করতে পারতেছিলাম না। এই জন্য আপনাদের গাড়ির উপরে আমি বসেছিলাম যেন অন্য কেউ এটার ফায়দা না লুটতে পারে। আর আপনারা কি করলেন? না জেনে না বুঝে এসে আমার গায়ে হাত তুললেন, আমাকে এখান থেকে ফেলে দিলেন। ইভেন কন্টিনিউয়াসলি বেয়াদবি করে যাচ্ছেন। আমার কাছ থেকে আপনারা শুধু শুধু কোনো প্রকার রিজন ছাড়া ভর্তুকি চাচ্ছেন। ও মাই গড, তার মানে আমার গাড়ির ডোরে গ্লাস ওপেন ছিল। শিট,
অ্যাকচুয়ালি ভাইয়া হয়েছে কি, এই যে আমার ফ্রেন্ড পাশেই থাকে, ওকে নেওয়ার জন্য আমি তাড়াহুড়ো করে ওর বাসার নিচে চলে গিয়েছিলাম। তাই আমি যখন গাড়ি থেকে নামিয়ে আমার না মাথায় ছিল না যে আমি ঠিকঠাক মতো করে গাড়ির গ্লাসটা উঠিয়েছিলাম কিনা। আর আপনি কিনা আমার গাড়িটাকে পাহারা দিচ্ছিলেন, আর আমি আপনার সাথে এত শাউট করে এত বাজে ব্যবহার করেছি। ভাইয়া আই এম রিয়েলি সরি, আমি আসলে আপনাকে বুঝতে পারি নাই। যাই হোক, নিজের সম্পদ সেফ রাখার দায়িত্ব সম্পূর্ণ নিজের থাকা উচিত। আপনি যদি এরকম কেয়ারলেস ভাবে চলেন, তাহলে আজকে আমি আপনার সম্পদ বাঁচাইছি, কালকে যে আরেকজন বাঁচাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর একটা কথা, মানুষকে সম্মান করতে শেখেন। মানুষকে সম্মান করলে আপনিও সম্মান পাবেন। বাই দ্য ওয়ে, আপনার গাড়িটা সরান, আমার গাড়িটা ওই পাশে রাখা আছে, আমি পার্ক করবো।